আর যাদের সঙ্গে কথা হয়েছে তোমার সকাল থেকে, যারা ক্ষোভ দেখাচ্ছেন তারা জানেন উত্তম সর্দার ফোনে বলছেন যে এর পিছনে রাজনীতি রয়েছে, তারা কিচ্ছু জবরদখল করেননি, নিশ্চয়ই জানেন না, তারা জানলে ক্ষোভ আরো বাড়বে। তো আমার প্রশ্ন, এই যে জবরদখলের অভিযোগ যারা করছেন, কি কি জবরদখল করছেন? শোনা যায় নাকি ২৫০০ বিঘে জমি একেবারে হড়প করে নিয়েছেন। একদম দেখো, এই ধরনের অভিযোগ, অর্থাৎ এই সন্দেশখালী যে মাঝের পাড়া এলাকা রয়েছে সেখানে প্রায় না হলেও বছর চারেক আগে শিবুপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার সবাই যে সমস্ত ধান চাষি কৃষকরা রয়েছে তাদেরকে বলা হয়েছিল যে জমি আমাদেরকে দাও, আমরা এখানে মাছ চাষ করব, অর্থাৎ সেখান থেকে যে খাজনা টাকা হবে সেটা ধান চাষের থেকে অনেক বেশি। ফলে সেই প্রলোভনে পা দিয়ে তারা কিন্তু সেখানে মাছ চাষের জন্য অনুমোদিত অর্থাৎ ভেড়ি করা হয় এবং সেটা পার বছরে এখন যেটা হিসাব এলাকার মানুষ যেটা বলছিলেন যে প্রায় ৬,৫০০ টাকা করে তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ ২৫০০ বিঘা হিসাব করলে দেখা যায় প্রায় ১.৫ কোটি টাকা। অর্থাৎ এই টাকাটা তাদেরকে বছর বছর দেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম বছরে দেওয়া হলেও তারপর অর্থাৎ ৩ বছর সেই টাকা দেওয়া হয়নি, অর্থাৎ পুরো টাকাটাই তাদেরকে না কোনো দেওয়া হয়নি, অর্থাৎ হাফিস করে নিয়েছে, তারা টাকাটা নিজের পকেটে পড়েছে। এবং যখনই তারা প্রতিবাদ করেছে যে তাদের জমির টাকা তাদেরকে কেন দেওয়া হচ্ছে না, খাজনার টাকা, ফলে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। একজনের সঙ্গে কথা বলছিলাম, মায়া রায় বলে একজন মহিলা, তাকে তুলে নিয়ে আসা হয়েছে, দুদিন নাকি ঘরে আটকে রাখা হয়েছিল, তার ১৫ বিঘা জমি ছিল, সে ৯২,০০০ টাকা করে খাজনা পেতেন, কিন্তু সেই প্রথমবার টাকা দিলেও তার ৩ বছর পরে সেই টাকা দেওয়া হয়নি। এই নিয়ে প্রায় কয়েকশো মানুষের, এই কৃষকের এখানে এই ক্ষোভ রয়েছে। তাদের একটাই দাবি যে বারবার তাদেরকে বলা হয়েছে যে খাজনার টাকা দেওয়া হোক, কিন্তু দেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে এই পাশি সন্দেশখালী থানা সেখানে এসে দ্বারস্থ হয়েছেন, কিন্তু পুলিশ নাকি তাদেরকে দূর দূর করে থানা থেকে তাড়িয়ে দিয়েছে যে এখানে কোনো লাভ হবে না, শিবু বাবুর কাছে যান, সন্দেশখালী সে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বাবুর কাছে যান, ওখানে গেলে আপনারা টাকা পাবেন। ওখানে গেছেন, কিন্তু সেখানে চলেছে মারধর, হুমকি, প্রাণনাশের হুমকি, ঘর ভেঙে দেওয়া, ঘর লুট করা, এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে ৩ বছর তারা মুখ বুজে সহ্য করেছে শুধুমাত্র তাদের প্রাপ্য যে জমির খাজনা। অর্থাৎ এখানে তুমি জানো সন্দেশখালী পুরোটাই কিন্তু মাছ চাষের উপরে নির্ভরশীল, ফলে সেখানে একমাত্র উপার্জন সেটা হচ্ছে এই মাছ চাষের উপরে। সেখান থেকে জমি দখল করে নিয়ে ভেড়ি করা হচ্ছে জমির মালিক, না জমির মালিক কিছুটি পাচ্ছেন না, সেই অভিযোগই তো উঠছে। শুনুন না, ভাইরা উত্তম, তারপর আমাদের দেশের কিছু ছেলে, নাম বলবো তাদের নাম বলতে হবে, এমনি বলুন। দেশের কয়েকটা ছেলে, শাহজাহান, শিবু হাজরা আর এই উত্তম, সবাই মিলে জোর করে আমাদের জায়গাগুলো নিয়ে নিল, মানে জলকর করবে বলে। তো আমরা বললাম আমরা দেবো না, তোমরা না দাও, আমরা জোর করে করবো, তোমরা তখন কিছু করতে পারবে না আর করবে বলে জোর করে করলো। ৯০,০০০ মানে ১৫ বিঘে, প্রায় দু ভাই বোনে মিলে ৯২,০০০ টাকা লিস্ট পাই, তাও টাকা দেয়নি আমাদের। কত বছর দেয়? প্রথম বছর দিয়েছে, ৩ বছর হচ্ছে, ২২, ২৩, ২৪ পড়েছে, ১ বছর দিয়েছে প্রথম বছর। থানায় গেলে আমাদের কথা নেবে না তো, ওই শিবু হাজরা, শাহজাহান ওদের কথাই নেবে, উত্তম ওদের কথাই নেবে। বলছি ২,০০০-২,৫০০ বিঘে হবে। কত করে খাজনা? ৬০০, এই ৬,০০০। সেই টাকা দেয় না? না না, কতদিন দিচ্ছে না? তা ২১ সাল থেকে ধরুন, ২১, ২২, ২৩ আর এটা ২৪ করলো, ৩ বছর। যখন জোর করবো তখন একটা আক্রমণ হচ্ছে, জোর করে হুমকি দিচ্ছে। হ্যাঁ, কিছু কিছু মহিলাদেরকে বাড়ি থেকে নিজের মায়াকাণ্ডকে বাড়ি থেকে ৩-৩বার রাতের অন্ধকার তুলে নিয়ে গেছে, ওনার ১৫ বিঘা সম্পত্তি। জমি পেলেই ভেড়ি বানাতে হবে, ভেড়ি মানেই প্রচুর টাকা। একমাত্র মাঠ, স্কুলের ওই চত্বরের একমাত্র মাঠ, সেই মাঠও ছাড় পায়নি, সেই মাঠেও খোঁড়া হয়েছে ভেড়ি। জিয়াউল, এই মাঠ কত বড় মাঠ, এই মাঠটাই দরকার হয়ে পড়লো কেন? বাকি সব জায়গায় ভেড়ি করা হয়ে গেছে, শুধু মাঠটুকুই অবশিষ্ট ছিল বলে। একদম দেখো, সন্দেশখালী এফপি স্কুল, এখানে এলাকার মানুষের যেটা স্পষ্ট দাবি যে প্রায় না হলে ৫০-৬০ বছর ধরে এই এফপি স্কুলে যে সমস্ত পড়ুয়া রয়েছে, তারপরে জাগৃতি সংঘ বলে একটি ক্লাব রয়েছে, তাদের খেলাধুলা হয় এবং পড়ুয়ারা তারা খেলাধুলা করেন এবং বছর ভোর প্রায় এখানে টুর্নামেন্ট হয়। তার কারণ সন্দেশখালী ব্লকের বা সন্দেশখালী যে থানা যে দ্বীপটাই রয়েছে সেখানে একটি মাত্র মাঠ এই সন্দেশখালী এফপি স্কুলের মাঠ এবং জাগৃতি সংঘের মাঠ, কিন্তু সেই মাঠটি বছর ৩ আগে সেখানেও নজর পড়েছে এই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, তার
তার অনুগামী অর্থাৎ তার একেবারে কাছের ডান হাত এই শিবপ্রসাদ হাজরা। ফলে সেই মাঠটাও তার নজরে যেহেতু পড়েছে, মাঠটা দখল করতে হবে। মাঠ দখল করে ক্ষান্ত হয়নি, মাঠে দখল করে সেখান থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, সেখানে এখন মাছ চাষ হচ্ছে। বারবার গ্রামবাসীরা প্রতিবাদ করেছিল যে একমাত্র মাঠ, বাচ্চারা খেলাধুলো করে, এখানে বড় বড় টুর্নামেন্ট হয়, বাইরের থেকে ফুটবলাররা খেলতে আসে, আমরা এটা এন্টারটেনমেন্ট করি। যে যে জোর যার মুলুক তার, তাই তো এতদিন ধরে হয়ে এসেছে। শুনুন না ওরা কি বলছেন। পুরো খেলার মাঠ ছিল, অভিযান সংঘের খেলার মাঠ। তারপর মানে মাঠ কেটে মাটি নিয়ে ঘেরে ওনাদের মানে এটা তখন কেটে দেওয়ার পরে বর্ষার সময় বুড়ে যাচ্ছে। 3 বছর আগে কেটেছে। প্রতিবাদ করেছিলেন আপনারা? হ্যাঁ, প্রতিবাদ করতে তো মারবে ধরে বাড়ির বেটা ছেলেদের নিয়ে। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার, এই লালটু বোস, রঞ্জু, এরা সবাই করেছে এই সময়। কিন্তু পুরো সব কেটে নিয়েছে, গায়ের জোরে সব। কি দিয়ে কেটে? জেসিপি দিয়ে? হ্যাঁ, এটা গাড়ি এনে সব কেটে দিয়েছে গাড়ি দিয়ে। আর বলতে গেলে মাটি মাটি নিয়ে এইসব রাস্তায় দিয়েছে, এই সাইডে দিয়েছে, ভর্তি করেছে এদিক সেদিক করে সব মাটি কেটে। দিনের পর দিন মানুষ চোখের সামনে এগুলো দেখেছেন, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেননি। প্রতিবাদ করবেন, প্রতিবাদ করলে মারধর, প্রতিবাদ করলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, প্রতিবাদ করলে বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। আরো শুনবেন, অনুপম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, কিভাবে দাপট দেখাতো এই দুজন? হ্যাঁ দেখো অতনুদা, এই যে সন্দেশখালী এলাকায় এখানে এই যে উত্তম সর্দার আর শিবু হাজরা, এরা কিন্তু একদম শেখ শাহজাহানের খাস লোক। এরা কিন্তু এলাকায় একদম দাপট চালিয়ে বেড়াতো, একদম কথায় বলা যেতে পারে। তারা রীতিমতো হুমকি দিয়ে মারধর করে তারা এইসব এলাকার গ্রামবাসী, যে আদিবাসী অধ্যুষিত এলাকার যেসব আদিবাসী লোক, আদিবাসীদেরকে তারা জোর করে, এমনকি যেসব ব্যবসায়ী আছে তাদের দোকান বন্ধ করে জোর করে তারা মিটিং মিছিলে নিয়ে যেত, এমনটাই অভিযোগ করছে। কিন্তু এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু কোনো প্রতিবাদ করতে পারতো না। তারা কাজ ছেড়ে, তারা মাঠের কাজ ছেড়ে, তারা কৃষিকাজের কাজ ছেড়ে, তারা দোকানের কাজ ছেড়ে কিন্তু সেই মিটিং মিছিলে যেতে তারা বাধ্য হতো। যদি তারা বারণ করতো বা যদি যেতে রাজি না হতো, তাহলে বাড়িতে এসে মারধর করতো, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হতো, এমনই হুমকি এমনই অভিযোগ করছে। তারা কিন্তু এই যে প্রতিবাদ কিন্তু এতদিন করতে পারেনি, এতদিন কিন্তু তারা মুখ খুলতে পারেনি, যেহেতু কালকে থেকে বারবার সারাদিন ধরে কিন্তু এতদিন পারেননি, কিন্তু এখন একজোট হয়ে প্রতিবাদ করছেন সবাই। তার কারণ এতদিন যে অত্যাচার তারা সহ্য করেছেন আর পারছেন না সহ্য করতে। শুনুন। দীর্ঘদিন ধরে মানে সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার হয়েছিল। কোনো কিছু মানে মিটিং হলে বা কোনো কিছু মারদাঙ্গ হলে দোকানপাট বন্ধ করে মিটিংয়ে যেতে হতো। মিটিংয়ে যেত, সে রাত 12টায় হোক 1টায় হোক, না গেলে তুলে নিয়ে চলে যাবে, তুলে নিতে মাত্র জোর করে মিটিংয়ে নিয়ে যাবে। হ্যাঁ, সাদা কাপড় পরে ছেড়ে দেবো। সাদা কাপড় পরে, মানে সাদা থান পরিয়ে সরে নিয়ে যাবে, এসে বলতো আর কি। বলতো ওই উত্তম সর্দার শিবু হাজরা। কেন বলতো? আমি মিছিলে না যাই, আর রাত 9টায় 8টায় সব মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে মিছিলে। না দিতে বাড়িতে মারতো, মারধর করতো বাড়িতে এসে।